গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল পরোটার রেসিপি নিয়ে। তো বিভিন্ন ধরনের পরোটা আপনারা বানিয়েছেন, তো আমি আজকে বানাবো খুবই সহজে রাঙা আলুর পুষ্টিকর ভিটামিন একটা রেসিপি। তো দেখুন, আমি আজকে বানাবো রাঙা আলুর পরোটা। তো তার জন্য দেখুন, রাঙা আলুগুলোকে আমি খোসা সমেত আগে সিদ্ধ করে নিয়েছিলাম। খোসাগুলোকে তুলে নিয়েছি। তো আমি দেখুন পরিমাণ মতো রাঙা আলু নিয়ে নিয়েছি। তো আপনারা যেরকম পরিমাণের বানাতে চান সেরকম হিসেবে আলুর পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। তো দেখুন, আমি 1 কেজি মতো এখানে রাঙা আলু নিয়েছি। তো আমি এবার দেখুন এরকমভাবে একটু ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে একটু হাত দিয়েও মানে ভালো করে মিহি করে নিতে পারেন। তো আমি এরকমভাবে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন। তো খুবই মানে দারুণ একটা রেসিপি, খুবই সুন্দর, অল্প টাইমে একটা দারুণ নাস্তার রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। হাতে কম টাইম থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। সকালে বা সন্ধ্যার টিফিনের জন্য একদম দারুণ একটা রেসিপি, নতুন ইউনিক একটা রেসিপি, খুবই সুন্দর লাগবে। তো দেখুন, আমি এখানে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ঘরোয়া রান্নার সহজ সহজ রেসিপিগুলো, অনেক রেসিপি টিপসহ আমি শেয়ার করি। তো খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো, 100 গ্রামের একটু বেশি, 150 গ্রাম মতো চিনি। তো চিনিটা আমি একটু মিহি করে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে পাটালি বা গুঁড়ো ইউজ করতে পারেন। তো আমি দেখুন চিনিটা একদম মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখুন আলুটা আমার ভালোভাবে সেদ্ধ মানে ম্যাশ করা হয়ে গেছে, আলু সেদ্ধটা। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে আলুটা তুলে নিচ্ছি। দেখুন, দেখি বুঝতে পারছেন একদম মিহি করে আমি ম্যাশ করে নিয়েছি। তো দেখুন, আমি এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি ময়দা আর অর্ধেকটা দিয়ে দিয়েছি আটা। তো আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও বানাতে পারেন। তো আমি দু রকম মিক্স করে করছি, যাতে অনেকক্ষণ পর্যন্ত নরম সফট আর খেতেও খুবই ভালো লাগে, তার জন্য। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের একটু বেশি, 500 গ্রামের কাছাকাছি এরকম আটা ময়দা মিক্স করে নিয়ে নিয়েছি। তো দেখুন, অল্প একটু লবণ দিয়ে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এরকম ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে লবণটা পুরো আটা ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়। তারপরে দেখুন, আমি এখানে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এই পরোটাটা খাওয়ার জন্য সেরকম কিছু দরকার লাগে না, পরোটাটা এমনিই খাওয়া যায়, যেহেতু রাঙা আলু মিষ্টি। আর এরকমভাবে বাচ্চাদের যদি খাওয়ানো যায় খুবই পছন্দ করবে তারাও এই রেসিপিটা। তো দেখুন, আমি এখানে অল্প একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখুন, আমি মানে 150 গ্রাম মতো চিনি আমি গুঁড়ো করেছি। তো আমি হাফটা এখন দিয়ে দিয়েছি। তারপরে দেখুন, আমি আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি বললাম 1 কেজি মতো আলু সেদ্ধ আমি করেছি। তো আর মানে এই আলুটা দিয়ে মাখার জন্য খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না। তো আলুটা দিয়ে অল্প অল্প করে দেখুন আমি আটাটা ভালো একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, একদম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এখনও পর্যন্ত কোনো পানি ইউজ করিনি, অল্প একটু পানি আমি এখানে ইউজ করব। দেখুন, খুবই অল্প পরিমাণের পানি আমি এখানে অ্যাড করছি। বেশি পানি দিলে নরম হয়ে যাবে আর রুটির শেপটা আপনারা আনতে পারবেন না। তো দেখুন, আমি অল্প একটু পানি দিয়ে এরকমভাবে একটা সফট ডো রেডি করে নিয়েছি। তো দেখি বুঝতে পারছেন আলু আর আটার পরিমাণটা, তো আলুর পরিমাণটা, আলু সেদ্ধর পরিমাণটা বেশি আছে এখানে। তো দেখুন, আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 2 চামচ মতো আমি একটু সাদা তেল দিয়ে দেবো। ভালো করে একটু হাত দিয়ে আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি আমি। দেখুন, দিয়ে লম্বা করে একটা লেচির মতো কেটে নেব রুটি শেপ দেওয়ার জন্য। তো আপনারা চাইলে শুধু শুকনো রুটিও বানাতে পারেন, আবার চাইলে তেল দিয়ে পরোটাও ভাজতে পারেন। তো দেখুন, আমি এরকম লম্বা করে কেটে এবার লেচি কেটে নেব। তো দেখুন, সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এরকম গোল দিয়ে আমি একটা, যেরকম রুটি হয় সেরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা। তো ময়দা দিয়ে আমি এবার গোল করে পরোটাগুলো ভেজে নেবো। তো আপনারা চাইলে পরোটার মতো শেপ দিতে পারেন, যেহেতু এই পরোটাগুলো আলুর পরিমাণটা বেশি, তাই খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা ধরনেরই এই পরোটাগুলো হয়। তাই আমি একটু গোল করেই পরোটাগুলোকে বেলে নিচ্ছি। দেখুন, খুবই তাড়াতাড়ি পরোটাগুলো বেলা হয়ে যায়, একদমই অল্প, বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, একদমই আলতো হাতে এরকমভাবে দুবার রাউন্ড করলেই কিন্তু পরোটার শেপ হয়ে যাবে। তো দেখুন, খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও নয়, দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর কতটা নরম হয়েছে। তো একইভাবে আমি বাকি
পরোটাগুলো বেলে নেবো। তো দেখুন আমি এখানে পরোটাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো গ্যাসটাকে অন করে দিচ্ছি আমি, ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পরোটা ভেজে নেওয়ার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে গরম করে নিয়ে একটু লোতে রাখার চেষ্টা করবেন, নাহলে পুড়ে যেতে পারে। তো দেখুন এক পিঠটা আমি উল্টে দিয়েছি। তো আমি খুবই অল্প তেলে আমি পরোটাগুলো ভেজে নেব, যেহেতু এটা স্বাস্থ্যকর একটা রেসিপি। তো অল্প তেল দিয়ে ভাজলে বেশি ভালো হবে। তো যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু শুকনো রুটিও ভেজে নিতে পারবেন। চিনির পরিবর্তে আপনারা গুড় বা পাটালি ইউজ করবেন, তাহলেই কিন্তু আপনাদের দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। তো দেখুন দুপিঠটা আমি লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন খুবই সহজে একদমই ঝটপট অল্প টাইমে নাস্তার দারুণ একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এই রেসিপিটা। তো দেখুন একটা পরোটা আমার আপনাদের সাথে কথা বলতে বলতেই ভাজা হয়ে গেল। তো আর একটা পরোটাও আমি দেখুন দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। তো এক পিঠটা দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো আর এক পিঠটা আমি উল্টে দিলাম। তারপরে আমি তেল দিয়ে দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি তেল ইউজ করব। দু পিঠটা দেখুন এমনি শুকনোই ভাজা হয়ে যাচ্ছে। আপনারা তেল খেতে না পছন্দ করলে শুকনোও খেতে পারেন, এটার জন্য কোনো কিছুই দরকার পড়বে না। এটা এমনিতেই অনেক মজা লাগে, অনেকই টেস্টি হয় পরোটা। তো দেখুন আমি দু পিঠটা উল্টে পাল্টে লাল করে এবার ভেজে নেব। তো দেখি বুঝতে পারছেন তো কতটা অল্প তেল আমি ইউজ করছি পরোটাগুলোর জন্য। তো দেখুন আমার ভালোভাবে চারি সাইডটা একদম লাল লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে পরোটা ভেজে আপনারা 1 থেকে 1.5 দিন 2 দিন মতো রাখতে পারবেন, একই রকমের নরম সফট থাকবে। তো দেখুন একইভাবে আমি আর একটা পরোটাও ভেজে নিলাম। খুবই অল্প টাইমে পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন আমি এক পিঠটা উল্টে এবার আর এক সাইডটা আমি একইভাবে ভেজে নেব। তো আপনাদের এই লাল আলুর পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা রেসিপিটা যখন দেখা স্টার্ট করবেন একটা লাইক অবশ্যই দেবেন। একটা লাইক করে পুরো রেসিপিটা দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুবই সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করি, আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানায় যে আমার রেসিপিগুলো এত ভালোবাসা দেয়। তো দেখুন আমার একইভাবে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো আপনাদের এই পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখুন পরোটাগুলো দেখেই বুঝতে পারছেন তো এখনও অনেকটাই পরিমাণে গরম, আমি ঠিক করে হাতও দিতে পারছি না। তো কতটা সফট হয়েছে দেখুন, একদমই নরম তুলার মতো সফট হয়েছে। তো ভেতরটাও দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, ভেতরটা একদমই নরম সফট হয়ে আছে। তো বাচ্চারা বিশেষ করে এই রেসিপিটা খুবই পছন্দ করবে। যে মায়েরা বাচ্চাদের খাওয়ানোর জন্য চিন্তা করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম